হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ। আহ, আমি একজন ইনভেসিভ কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আমি মাল্টিপল কার্ডিয়াক বোর্ড সার্টিফাইড, ইনক্লুডেড উইথ এখানকার মেডিকেল কলেজ এবং হসপিটালের সাথে সম্পৃক্ত আছি। আজকে যে টপিকটা নিয়ে আমাকে বলা হয়েছে আলাপ করার জন্য, সেটি হচ্ছে, দেখি কি আলাপ করতে হবে, সেটি হচ্ছে যে হার্ট ব্লকের লক্ষণ কি। তো প্রথমে হার্ট ব্লকেজটা কি সেটি নিয়ে আমি আসি। হার্টটা হার্টের ব্লকেজ হচ্ছে যে যখন আপনার কোনো করোনারি আর্টারি হচ্ছে যে হার্টের যে ধমনীগুলো আছে, সেইগুলির মধ্যে যদি কোনো ন্যারোয়িং হয়ে থাকে, সরু হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, তখন হার্টের যে ব্লাড সাপ্লাইটা থাকে, সেই ব্লাড সাপ্লাইটা কোনো অবস্থাতে যদি কমে যায়, তখন অক্সিজেন রিচ ব্লাড সাপ্লাইটা আর হার্ট মাসেলে যেতে পারে না, যার ফলে সেটি জন্য সেটিকে আমরা হার্ট ব্লকেজ বলে থাকি। এই ব্লকেজটা হয়ে থাকে সাধারণত প্লাক রাপচারের জন্য, চর্বি কম্বিনেশন অফ কোলেস্টেরল, ফ্যাট, ক্যালসিয়াম এবং আদার সাবস্টেন্স মিলে একটা ফ্ল্যাক হয়ে থাকে, এবং এই ফ্ল্যাকটা যদি কোনো অবস্থাতে যদি রাপচার হয়ে যায়, তখন সেটি অন্য কোনো জায়গায় গিয়ে যদি আপনার ব্লাড ভেসেলে আপনার অবস্ট্রাকশন করে থাকে, যার ফলে ব্লাড আর সাপ্লাই হতে পারে না, এবং যার ফলে এটি হার্ট অ্যাটাক হয়ে থাকে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আমি আবারও বলবো, অন্য একটা ভিডিওতে হয়তো বলেছিলাম। একটা হচ্ছে যে আপনার ডিসকমফোর্ট বা চেস্ট পেন, যেটাকে আমরা অ্যানজাইনা বলে থাকি। সেটি হচ্ছে যে আপনার অনেক প্রেশার ফিল হবে, মনে হচ্ছে যে যেন একটা চেস্টের উপর অনেক ভারী কিছু বসে রয়েছে, কিংবা চেস্টটা অনেক টাইটনেস মনে হবে, স্কুইজিং টাইপের মনে হবে, বার্নিং টাইপ অফ সেন্সেশন হবে। এবং সেটি কিন্তু আপনার অনেক সময় ফিজিক্যাল এক্সারশনের জন্য, ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিংবা স্ট্রেসের জন্য আপনার এই চেস্ট পেনটা কিন্তু বেড়ে যাবে। আর আপনি যদি রেস্ট করে থাকেন কিংবা নাইট্রোগ্লিজারিন নিয়ে থাকেন, তখন এই চেস্ট পেনটা কিন্তু আপনার অনেক রিলিভ হওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে সাথে আপনি যদি কোনো অবস্থাতে যদি ওয়াকিং করে থাকেন, ক্লাইম্বিং স্টেয়ার করে থাকেন, কিংবা যদি লাই ডাউন করে থাকেন, আপনার অনেক সময় এটি কিন্তু এটি এই ব্রিদিং প্রবলেমটা যেন আরো বেড়ে গেছে বলে মনে হতে পারে। এই হার্ট যে ব্লাড সাপ্লাইটা ঠিক মতো করতে পারছে না, বিধায় আপনার এই ধরনের সিমটম হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পেইনটা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় রেডিয়েট হতে পারে। সেটির নেকে যেতে পারে, আপনার গলাতে, জতে, শোল্ডারে, ব্যাকে, আর্মে, বিশেষ করে লেফট আর্মে কিংবা রাইট আর্ম, এই ধরনের হতে পারে। এবং যেহেতু হার্টটা ঠিক মতো সাপ্লাই করতে পারছে না অক্সিজেন রিচ ব্লাড, যার ফলে আপনার অনেক কিন্তু ফ্যাটিগ, টায়ার্ডনেস মনে হবে, এবং স্পেশালি যখন আপনি কোনো অ্যাক্টিভিটি করবেন, তখন সেটি আপনাকে অনেক ফ্যাটিগ নিয়ে আসবে। সেই সাথে সাথে আপনার অনেক সময় স্কিপিং বিট মনে হতে পারে, পালপিটেশন মনে হতে পারে, র্যাপিড হার্টবিট মনে হতে পারে, অ্যাজ এ কম্পেনসেটরি মেকানিজম। কারণ হার্ট যখন আপনার ঠিকমতো ব্লাড সাপ্লাই দিতে পারছে না পুরো শরীরে কিংবা হার্ট মাসেল ইটসেলফ, তখন হার্ট কম্পেনসেটরি হিসেবে অনেক হার্ট পাম্প করতে থাকবে খুব তাড়াতাড়ি, যার ফলে আপনার সেটিকে আমরা টেকিকার্ডিয়া বলে থাকি, সেটি হতে পারে। আবার অনেক সময় এটি কিন্তু নজিয়া হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে, অনেক সময় আপনার ডিজিনেস হতে পারে, এবং অনেকে আপনার লস অফ কনসিয়াসনেস হতে পারে। বিশেষ করে এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে, ওমেনদের ক্ষেত্রে কিন্তু এই নজিয়া, ডিজিনেস এবং এগুলি হতে পারে। এবং অনেক সময় আমরা কিন্তু সেটিকে ইনডাইজেশন কিংবা ফ্লু কিংবা অ্যাংজাইটির জন্য এগুলো অনেক সময় আমরা মিসডায়াগনোজ করে থাকি। তো সাইলেন্ট যদি ব্লকেজ হয়ে থাকে, যদি কোনো সিমটম না হয়ে থাকে, বিশেষ করে আপনার সাইলেন্ট ইসকেমিয়া বলে থাকে যাদের ক্ষেত্রে, বিশেষ করে আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে কিংবা এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে কিংবা ওমেনদের ক্ষেত্রে সাধারণত সেগুলি হয়ে থাকে। তো রিস্ক ফ্যাক্টর যেগুলি আমাদেরকে সাসপিশন বেশি করে থাকে, সেগুলি হচ্ছে যে এই মেনদের ক্ষেত্রে যদি 45 এর উপরে হয়ে থাকে, ওমেনদের ক্ষেত্রে যদি 55 এর উপরে হয়ে থাকে, যদি ফ্যামিলি হিস্ট্রিতে যদি তাদের ক্ষেত্রে যদি হার্ট ডিজিজ থাকে, কিংবা যদি আপনি স্মোকিং করে থাকেন, হাই ব্লাড প্রেশার থেকে থাকে, কিংবা হাই কোলেস্টেরল, ডায়াবেটিস যদি থেকে থাকে, যদি পুয়ার ডায়েট করে থাকেন, ল্যাক অফ এক্সারসাইজ যদি থেকে থাকে, অনেক স্ট্রেস যদি থেকে থাকে, সেগুলি কিন্তু আপনাকে একটা ক্লু দিতে পারে। এছাড়া আপনার পুরুষদের যদি ইরেকটাইল ডিসফাংশন যদি হয়ে থাকে, সেগুলি আপনার ইন্ডিকেট করে যে ভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটি পুয়ার সার্কুলেশনের জন্য, মেটাবলিক সিনড্রোমের জন্য এই ধরনের হতে পারে। তো আমরা কিভাবে অ্যাগেইন ডায়াগনোজ করবো এই হার্ট ব্লকেজটা হয়েছে কিনা? আমরা সাধারণত ইকেজি করে থাকি, এবং সেটি আমরা সাধারণত পূর্বের ইকেজির সাথে আমরা একটু কম্পেয়ার করে থাকি। তারপর ওয়েদার নট হার্ট ড্যামেজ হয়েছে কিনা সেটি ইকোকার্ডিওগ্রামের মধ্যে জানা যেতে পারে। ওয়েদার নট দেয়ার ইজ এরিথমিয়া নট অ্যাবনর্মাল এরিথমিয়া কিনা, সেটাও কিন্তু আমরা কিন্তু আপনার এই ইলেকট্রোকার্ডিওগ্রামের মধ্যে দেখতে পারি। আর যদি স্টেবল অ্যানজানা হয়ে থাকে, মিনস আপনার হয়েছে ফিজিক্যাল এক্সারশনে আপনার এই ধরনের চেস্ট পেন হয়েছে, যদি আপনি আউটপেশনে কোনো ধরনের টেস্ট করে থাকেন, অনেক সময় আমরা
ইকেজির সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের টেস্ট যেমন একোকার্ডিওগ্রাম কিংবা বিভিন্ন ধরনের স্ট্রেস টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। স্ট্রেস টেস্ট সেটি আপনার নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট কিংবা আরো অনেক ধরনের ফ্যান্সি এখন অনেক স্ট্রেস টেস্ট হয়েছে, সেগুলিও করা যেতে পারে। এছাড়া আমরা করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম করা যেতে পারে বা করোনারি অ্যাঞ্জিওগ্রাম কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা যেতে পারে, যেটি গোল্ড স্ট্যান্ডার্ড, বিশেষ করে যদি অ্যাকিউট এমআই হয়ে থাকে কিংবা চেস্ট পেইন যদি হয়ে থাকে এই ধরনের। হ্যাঁ, তো যদি 50% নিচে যদি ব্লকেজ হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি মাইল্ড, এবং সেই ক্ষেত্রে আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, মেডিকেশন নিতে হবে। আর 50 থেকে 69% যদি আপনার ব্লকেজ হয়ে থাকে তখন সেটাকে আমরা মডারেট আপনার ব্লকেজ বলে থাকি, এবং ডিপেন্ডস অন দ্য সিমটম স্ট্রেসটা, তারপর সেটির উপর সেইভাবে ভিত্তি করে আমরা সাধারণত ইন্টারভেনশন করে থাকি। আর 70%-এর উপরে যদি হয়ে থাকে তখন সেটাকে আমরা সিভিয়ার আপনার ব্লকেজ বলে থাকি, এবং অবশ্যই সেটি তখন স্ট্যান্টের প্রয়োজন হতে পারে, এবং অনেক সময় বাইপাস সার্জারিও নেওয়া যেতে পারে। আর যদি 100% হয়ে থাকে সেটি হচ্ছে যে কমপ্লিট অক্লুশন, এবং তখন ইমার্জেন্টলি আপনাকে সেটি হসপিটালাইজ হতে হবে, এবং কার্ডিওলজিস্ট টিম আপনাকে বলে দিবে যে কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে। তো সুতরাং ট্রিটমেন্ট দ্য ব্লকেজ এটা বেসড অন দ্য সিভিয়ারিটি, অ্যাগেন লাইফস্টাইল মডিফিকেশন অলওয়েজ আপনাকে করতে হবে, নো ম্যাটার হোয়াট ইট ইজ। আপনার অবশ্যই 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 লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, সেই সাথে সাথে আপনাকে মেডিকেশন নিতে হবে, এবং সেটি মাইল্ড টু মডারেট ব্লকের জন্য সেটি আপনার গোল হতে হবে কোলেস্টেরলকে লোয়ার করা, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা, ক্লট যাতে কোনো অবস্থাতে না হয়ে থাকে, কিংবা ক্লট যাতে ভবিষ্যতে না হওয়ার জন্য যে ধরনের মেডিসিন আমরা যেমন অ্যান্টিপ্লেটলেট থেরাপি বা অন্য ক্লট ডিসলভিং মেডিসিন নেওয়ার কথা সেগুলি দিতে হবে। এছাড়া আপনার প্রয়োজন হলে অ্যানজিওপ্লাস্টি করতে হবে স্টেন্টের মাধ্যমে, যদি সিগনিফিকেন্ট ব্লকেজ উইথ সিমটম হয়ে থাকে তখন যাতে রিস্টোর ব্লাড ফ্লো করা যায় সেই জন্য আমাদেরকে করতে হবে। এবং অনেক সময় মাল্টিপল বা কমপ্লেক্স যদি আপনার ব্লকেজ হয়ে থাকে তাহলে আপনার হয়তো বাইপাসও লাগতে পারে, যাতে রিরাউট করে ব্লাডটা আপনার ব্লক আর্টারি যে রিরাউট করে যাতে আপনার ব্লাড সাপ্লাইটা দেওয়া যেতে পারে। তো অ্যাগেইন লিসেন টু ইউর বডি, যে চেস্ট ডিসকমফোর্ট হচ্ছে কিনা, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে কিনা, ফ্যাটিক হচ্ছে কিনা, সেটি আপনাকে অবশ্যই আপনার বাড়ির প্রতি লিসেন করতে হবে। আপনার নো ইউর রিস্ক, আপনার এইজ কেমন, আপনার ফ্যামিলি হিস্ট্রি কেমন, আপনার বাসাতে আপনার স্মোকিং করছেন কিনা, কোলেস্টেরল আছে কিনা সেগুলো দেখতে হবে। টেস্টেড করতে হবে আপনার মেডিকেল প্রোভাইডারের কাছে, বিভিন্ন ধরনের ইকেজি বলেন, স্ট্রেস রেজাল্ট বলেন, কিংবা বিভিন্ন ধরনের ইমেজিং টেস্ট বলেন, কিংবা অ্যানজিওগ্রাফি যদি প্রয়োজন হয়ে থাকে, এবং অ্যাক্ট আর্লি, যাতে মোস্ট হার্ট অ্যাটাকস আর প্রিভেন্টেবল উইথ আর্লি ডিটেকশন। আর্লি যখনই চেস্ট পেন হয়েছে এটাকে কখনো খারাপ অবস্থা নেবেন না, একটা আপনাকে অ্যালার্মিং ওয়ার্নিং সাইন দিচ্ছে। যদি আপনার সাডেন কার্ডিয়াক ডেথ হতো আপনি হয়তো আজকে এই পর্যন্ত থাকতে পারতেন না। তো সুতরাং কার্ডিওলজিস্টের শরণাপন্ন হবেন। থ্যাংক ইউ।